একদিন একজন লোক চুল কাটাতে একটি সেলুনে গেল। সেলুনে ঢুকেই তার চোখে পড়ল দেওয়ালে রাখা ঈশ্বরের প্রতিমাটি খুব নোংরা অবস্থায় রয়েছে। লোকটি কৌতূহল নিয়ে সেলুনের নাপিতকে জিজ্ঞেস করল, আপনারা কেন ঈশ্বরের প্রতিমাটিকে এত নোংরা অবস্থায় রেখেছেন? নাপিত অবহেলাভাবে উত্তর দিল, ঈশ্বর আছেন নাকি? ঈশ্বর টিশ্বর কিছু নেই, রাখতে হয় তাই রাখা আছে। লোকটি কিছু না বলে চুপচাপ সেলুন থেকে বেরিয়ে এলো। পথে হাঁটতে হাঁটতে সে সেলুনের সামনে দিয়ে কয়েকজন লোককে যেতে দেখলো। তাদের চুল অত্যন্ত লম্বা ও অগোছালো। দৃশ্যটি দেখে লোকটি ফিরে গিয়ে সেলুনের নাপিতকে উদ্দেশ্য করে বলল, এই যে দেশটাই কি কোনো নাপিত নেই? দেখুন না ওই লোকগুলোর চুল কত লম্বা আর অগোছালো। নাপিত বিস্মিত হয়ে বলল, কেন থাকবে না, আমি তো আছি, আমি নাপিত। লোকটি হাসি মুখে বলল, তাহলে ওদের চুল এমন লম্বা কেন? নাপিত জবাব দিল, ওরা যদি আমার কাছে না আসে আমি তাদের চুল কেটে দেব কিভাবে? এই কথা শুনে লোকটি গম্ভীরভাবে বলল, ঠিক তেমনি তুমি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখো, তাকে স্মরণ না করো, তার স্নান পরিষ্কার না রাখো, তবে তুমি ঈশ্বরের আশীর্বাদ কিভাবে পাবে? ঈশ্বর তো আছেন, কিন্তু তার কৃপা পাওয়ার জন্য তোমাকেই তার কাছে যেতে হবে। নাপিত চুপ হয়ে গেল। তার মনে হলো তার কথার প্রতিটি উত্তর সে পেয়েছে। সে তার ভুল বুঝতে পারল এবং মনে মনে প্রতিজ্ঞা করল সে আর কখনো ঈশ্বরকে অবহেলা করবেন না। নৈতিক শিক্ষা। যেমন নাপিত তার কাছে আসা লোকদেরই সেবা করতে পারে, তেমনি ঈশ্বরের কৃপা পেতে হলে আমাদেরও তাকে স্মরণ করতে হবে, তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতে হবে। ঈশ্বর আমাদের জীবনে অংশ হতে পারেন কেবল তখনই যখন আমরা তাকে আমাদের হৃদয়ে গ্রহণ করি।